নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে। আমি মালদা থেকে রাইড উইথ সাইন, একজন জোম্যাটো রাইডার। চলো আজকে আর একটা নতুন ব্লগ শুরু করা যাক, নতুন উত্তেজনার সাথে নতুন উদ্যম নিয়ে। আজকে কতগুলো অর্ডার হয় দেখি। যাচ্ছে সেই পুরোনোভাবেই, যেটা তোমার দেখিয়েছি অলরেডি, জোম্যাটো হাব ইংলিশ বাজারের এফসির সামনে। ওটা হচ্ছে আমাদের দাঁড়ানোর জায়গা, যেখান থেকে অর্ডার মোটামুটি ভালো পাওয়া যায়। এখন প্রথমে যাবো পেট্রোল পাম্পে, তেল ভরাতে হবে, তেল নাই গাড়িতে একদমই। আমাদের প্রথম অর্ডার চলে এসছে মনে হচ্ছে, শাওয়ারমা মিনিয়া থেকে। অ্যাকসেপ্ট করে নিলাম। $110 তেল ভরালাম। তাহলে এবার পিক আপে যাওয়া যাক। হচ্ছে বিচিত্রা মার্কেট, নেতাজি মার্কেট। সবজি বাজার খুব অ্যাফোর্ডেবল দামে পাওয়া যায়। মালদাতে যারা বাইরে থেকে আসছে তাদের জন্য ইনফরমেশনটা দেওয়া থাকলে তোমরা চাইলে এখান থেকে বাজার করতে পারো। রথবাড়ির আশেপাশে যারা থাকে, এখানে কেনার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে কম দামে পাওয়া যায়। এটা হচ্ছে হোটেল কলিং। রাস্তার মধ্যে ওখানে গর্ত ছিল, খেয়াল না করলে মুশকিল আছে। যাই হোক, চলে এসেছি পিক আপ লোকেশনে। পিক আপ করে তোমাদের সাথে দেখা হবে। চলো, পিক আপ হয়ে গেল। ফার্স্ট অর্ডার পিক আপ করে নিয়েছি। তো এই শাওয়ারমা মিনিয়ার থেকে পিক আপ ছিল, শাওয়ারমা মিনিয়া থেকে পিক আপ ছিল। ডেলিভারি হচ্ছে 2 নম্বর গভর্নমেন্ট কলোনি। বেশি দূরে না এখান থেকে, মোটামুটি 800 মিটার মতো। ফার্স্ট অর্ডার ডেলিভারি কমপ্লিট। এবার সেকেন্ড অর্ডারের জন্য অপেক্ষা। দেখি এখন কতক্ষণে সেকেন্ড অর্ডার। সেকেন্ড অর্ডার এসছে, সেকেন্ড অর্ডার পিক আপও হয়ে গেছে। আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে অর্ডার এসেছিলো, তো ওই জন্য দেখালাম না। কারণ আমি দোকানের লোকেশনগুলো দেখাতে চাইছি না, কারণ এখন দোকানের ওনারা ঠিকঠাকভাবে নেবেন কি না জানি না, তো সেই জন্য দেখাইনি। যাই হোক, নর্থ বালুচরের অর্ডার আছে 1 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের পুরনো বাস স্ট্যান্ড, অতুল মার্কেট। ছানা, তারপরে হচ্ছে ক্ষীর, এইসব দোকান বসে এই যে জায়গাটাতে। তোমরা যদি নিতে চাও তো এখানে এসে যোগাযোগ করতে পারো এনাদের সাথে। ভালো ক্ষীর ছানা পাওয়া যায়। চলো যাওয়া যাক, সেকেন্ড অর্ডারটা ডেলিভারি করি। বেশি দূরের অর্ডার পড়েনি, 1 কিলোমিটার। এটা হচ্ছে বৃন্দাবনী ময়দান, এখানে খেলা হয় বড় বড়। এটা একটা ময়দান আছে। টার্নিং এ মানুষ ওভারটেক করছে, এরা কোথা থেকে যে গাড়ি চালানো শিখেছে। ড্রাইভিং লাইসেন্সে তো কেউ তো ট্রায়ালে পাস করে অরিজিনালভাবে লাইসেন্স বের করেনি। তো এইটুকু নিয়ম জানতো যে টার্নিংয়ে কখনো ওভারটেক করতে নেই।
45 মিনিট একদম বেকার চলে গেল আমার। এতক্ষণে হয়তো আমি আরও দুটো অর্ডার মেরে দিতে পারতাম। যাই হোক, কিছু করার নেই, এটাতে ধরাতেই হবে। 45 মিনিট এখন, দেখা যাক কোথায় অর্ডারের নতুন লোকেশন দিচ্ছে। নতুন লোকেশন চলে এসছে রামকৃষ্ণ পল্লী। এখান থেকে রামকৃষ্ণ পল্লী যেতে হবে, যাওয়া যাক। যা হয় ভালোর জন্যই হয়, উপরবাটা নিশ্চয়ই কিছু ভালো ভেবে রেখেছিলেন, সেই জন্য আমার সাথে এরকম হলো। যাই হোক, এগিয়ে যাই, অর্ডারটা ডেলিভারি করি। এখন কমপ্লিট হলো সেকেন্ড অর্ডার। এটা হচ্ছে রামকৃষ্ণ পল্লী, রামকৃষ্ণ দেবের মূর্তি। থার্ড অর্ডারও চলে এসছে। সেকেন্ড অর্ডার করে বাড়িতে চলে গেছিলাম, ভালো লাগছিল না, তো থার্ড অর্ডারে চলে এসছে। বাড়ি থেকে পেলাম থার্ড অর্ডারটা। উৎসব ক্যাটারারের অর্ডার আছে, স্টেশন রোডের কাছে। স্টেশন রোডের কাছে বলছে, মানে স্টেশন রোডে। আমার বাড়ি থেকে মোটামুটি 600 মিটার মতো, 600-700 মিটার এরকম হবে ডিস্টেন্স। চলো যাওয়া যাক, ফটাফট অর্ডারটা অ্যাকসেপ্ট করি। অর্ডারটা নিয়ে ডেলিভারি করতে হবে। আমি আজকে ঠিকঠাক অর্ডার পাচ্ছি না, কিন্তু এবার মনে হচ্ছে আমার অর্ডারটা হবে ভালোই। হনুমান মন্দির, বুড়াবুড়ি তলা। চলো রেস্টুরেন্টে পৌঁছাই। সামনেরটা হচ্ছে উৎসব ক্যাটারার, ওই যে লাইটিংগুলো জ্বলছে যে, ওটার নিচেরটাই হচ্ছে উৎসব ক্যাটারার। তো পিক আপ করে তোমাদের সাথে আবার দেখা হবে। হার্ড অর্ডার পিক আপ করে নিলাম উৎসব থেকে। এবার যেটা হবে হচ্ছে গ্লো নার্সিংহোম, সিংহাতলা। সিংহাতলায় অর্ডারটা আছে, গ্লো নার্সিংহোমে আছে। করে পরে চেষ্টা। তো বন্ধুরা, আমার 3 নম্বর অর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার যাচ্ছি কন্টিনেন্টাল লজের দিকে। এখন এই রাস্তায় আমি আছি, এখন এটা হচ্ছে সিংহাতলার রাস্তাটা। আমার অর্ডার ছিল গ্লো নার্সিংহোমের কাছে। পাচ্ছি আজকে অর্ডার পাচ্ছি না ঠিকঠাক, কী যে প্রবলেম হলো না কী হলো বুঝতে পারছি না। আজকে একদমই অর্ডার পাচ্ছি না। অবশ্য আজকে মঙ্গলবার দিনও, তো মঙ্গলবার দিন অর্ডার সেরকম হয় না। সব মঙ্গলবার না, কিছু কিছু মঙ্গলবার, যেমন আজকে মঙ্গলবার অর্ডার হচ্ছে না ঠিকঠাক। এখন বুঝতে পারছি না আমারই প্রবলেম হচ্ছে না সবার হচ্ছে, নাকি অর্ডারই কম আছে। যাই হোক, দেখা যাক অর্ডার কখন পাই। তোমাদের সাথে কথা বলতে বলতেই অর্ডার চলে এসছে, 3 নম্বর অর্ডার, এই 4র্থ অর্ডার। ব্লেজিং থেকে এসছে, মকদমপুর, বেশি দূরে নাই, এখানেই আছে কাছে। 4 নম্বর অর্ডার পিক আপ হয়ে গেল। ব্লেজিং থেকে অর্ডার ছিল। এটা হচ্ছে গৌরড বাজার, এখানে সন্ধ্যাবেলা ডেইলি বাজার বসায়, ভালো শাকসবজি পাওয়া যায়। এখন রেড লাইটে দাঁড়াতে হবে, রেড লাইটে দাঁড়ানো তো দেখে লাভ নাই। রানিং রোডে আবার দেখা হচ্ছে।
মোটামুটি 18 মিনিট পর শিবতলা গেলাম, তখন বলছিল কাছেই মোটামুটি 50 মিটার হবে। ভিতরটা এতক্ষণে পিক আপ হলো, বাপরে। চলো পিক আপ মেরে নিয়ে বেরাই, মঙ্গলবারের অর্ডার আছে। হ্যালো, তো 5th অর্ডার ডেলিভারি কমপ্লিট হয়ে গেল। এখানে অর্ডারটা ছিল। এবার 6 অর্ডার ঢুকেছে নবীন বেকারি থেকে, এই কাছেই, ডান দিক দিয়ে সোজা গেলে নবীন বেকারি। তো 6 নম্বর অর্ডার পিক আপ হলো। এখান থেকে আছে মহানন্দাপল্লী রেলওয়ে গার্লস হাই স্কুল। সিক্স অর্ডার ডেলিভারি কমপ্লিট। মহানন্দাপল্লী রেলওয়ে গার্লস হাই স্কুলের দিকে ছিল অর্ডারটা। তো আমার অর্ডার টোটাল কমপ্লিট হয়ে গেল, আমি অফলাইন হয়ে গেছি। তো এখন একটা এগ রোল নিয়ে বাড়ি চলে যাবো, এগ রোল খেতে ইচ্ছা করছে একটু। তো যাই হোক, আজকের মতো এখানে সমাপ্ত ডাকলাম। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হেলমেট পরে রুলস ফলো করে গাড়ি চালিয়ে সাবধানে থেকো। কারণ রাস্তাঘাটে এখন মানুষের ধৈর্যের অভাব খুবই, ধৈর্যের এত অভাব লোকের, চিন্তা ধারণার বাইরে। সবাই মানে একটা রেসের মুডে থাকে আর ইগো নিয়ে রাস্তায় চলে। যাই হোক, তো অফ করবো এখন, সাইনিং অফ। সবাইকে গুড নাইট, শুভরাত্রি।